দেখছি অনেক খালি জায়গা। কোরআনের প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে সে জায়গায় কে থাকে? তাহলে জেনে শুনে শয়তানের বসার জায়গা করে দেওয়া যাবে? তাহলে সবাই একটু সামনে এগিয়ে আসতে হবে। 1 মিনিট সময়, তাড়াতাড়ি। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়বেন। আসেন, সবাই আসেন। যার সামনে যতটুকু না খালি জায়গা আছে মেহেরবানি করে একটু পূরণ করে বসবেন। আর যারা দাঁড়িয়ে আছেন সে সকল ভাইদেরকে একটু বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপাতত এই 40 মিনিট মানে মোটামুটি কানাকানি ফিসফিসানি করা যাবে না। এরপরে বাদাম খাওয়া খাওয়াই চলবে না, কোনো কিছু নাই। মানে মোটামুটি আমিও কিছু খাবো না, আপনাদের খেতে ঠিক আছে তো? রাজি আছেন সবাই? জি। ওই দেখেন বাবাজিরা প্রথমেই কথা শুনে এই ফেলে রে কই দাও, হ্যাঁ ওঠো ওরা। একটা উঠাউঠি করা যাবে না, বসে থাকতে হবে। যদি আমার এখন চাপচপ লাগে, চাপচপ বোঝেন তো, তাহলে আমি তো বলবো যে ভাই বসেন একটু, সেই আবার আসেন, হবে? তাহলে আমার যখন হবে না আপনাদেরও হবে? হবে না। এই জন্য ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে। একটু সাউন্ডটা বাড়াবো ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدقت يا ربنا. عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار وعين باتت من خشية الله وعين باتت تخرس في سبيل الله. رواه الترمذي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
বিশ্ব নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ ভালোবাসা কম না বেশি? তাহলে জবান খুলে দিয়ে পড়ছি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফির। কথা বলেন ঠিক না? বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফির। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠ ঘুময় পথ পাড়ি দেবে সারাবে না হৃদয়ের কান্না। কথা বলে ঠিক না? ও রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠ ঘুময় পথ পাড়ি দেবে সারাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে, শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফির। কথা বলেন ঠিক না? দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি সুমধুর আল কোরআনের সুর। কথা বলেন ঠিক না? দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি সুমধুর আল কোরআনের সুর। ব্যস্ত সে থাকবে সারাটি ক্ষণ, ব্যস্ত সে থাকবে সারাটি ক্ষণ বিজয়ী করতে মিশন। কথা বলেন ঠিক না? বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফির। লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ডাকবাংলা বাজার মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিল উপস্থিত আছে। রাত্রে মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেন তপন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় সভাপতিকে আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আজকের আলোচনার মোটামুটি ইতি টেনে দিয়েছেন আজকের মাহফিলের সভাপতি। কথা ঠিক না ঠিক বলেন? লাস্টে এমন একটি কথা বলেছেন, আলেম ওলামাদের হাতেই বিজয় হবে। কথা ঠিক না? এরপরে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 1 নম্বর সাধুহাটি ইউনিয়ন পরিষদের
সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব কাজী মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন করে জনগণের খেদমত করার তৌফিক দিক, সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম জিহাদি সাহেব। প্রিয় ভাইগুলার কণ্ঠকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে কবুল করুক, সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। মাহফিলটি পরিচালনা করে ধন্য করছেন জনাব মোহাম্মদ ওলিউর রহমান ও মোহাম্মদ আবু হানিফ ভাইয়া। প্রিয় ভাইগুলাকে আল্লাহ তাআলা কবুল করুক। আজকের মাহফিলে সমস্ত অতিথিবৃন্দ সহ বিশেষ অতিথিবৃন্দ, ওলামা একরামগণ, সামনে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা এবং বোনেরা, সকলকে জানাই কলিজা থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া সে মহান আল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল গ্রামে কোরআনের সমাবেশ, কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে, সন্তুষ্ট হলে শুকরিয়া আদায় করতে হবে কার? জবান খুলে দিয়ে সকলেই একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব। রাখেন কি জন্য করবেন সেটা তো বলি। আরেকবার শুকরিয়া আদায় করতে হবে। যেই মুহূর্তে আমরা এই ঝিনাইদহের মাটিতে আল্লাহর কোরআন থেকে কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে কোরআন থেকে শ্রবণ করছেন, সেই মুহূর্তে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতনের স্টিমরোলার চলছে। কথা বলেন ঠিক না? যেই মুহূর্তে আমরা কোরআন থেকে কথা বলছি, সেই মুহূর্তে তামাম পৃথিবীর জমিনে নাস্তিক বেঈমানেরা বিশ্বনবীজির আদর্শকে কলঙ্কিত করানোর জন্য চেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনের আইনকে উৎখাত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসাগুলো উৎখাত করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মুসলমান তৌহিদ বলতে চাই, আমরা মুসলমান সিঙ্গেল জাত, বাগের জাত, মুসলমান তৌহিদ জাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বাতিলের সামনে মাথা নিচু করে না। কথা বলেন ঠিক না? সুতরাং তামাম পৃথিবীর জমিনে নাস্তিক বেঈমানেরা তোমরা সাবধান হয়ে যাও। মুসলমান দেখেছো, মুসলমানের তাকবীরের আওয়াজ শোনা নাই। এ মুসলমান যদি এক বান্দারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, এক হাতে যদি আল্লাহর কোরআন নাই, আর এক হাতে যদি ইমানের তরবারি নিয়া, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিয়া লিল্লাহি তাকবীর কে ময়দানে ছাপে পড়ে, তামাম পৃথিবীর জমিনে নাস্তিক বেঈমানেরা পালানোর জন্য দত্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? জন্য তামাম পৃথিবীর জমিনে কাফের বেঈমানরা জুলুম, নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। এই মুহূর্তে আল্লাহ পাক কোরআন থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকে নামদার তাজেদের মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আধা ঘন্টা চলবে? চলবে? থাকবেন না কারা কারা? একটু হাত তোলেন। সব বুঝে ফেলেছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে একটা পরীক্ষা নেওয়া হবে, যেহেতু এখানে অতিথিবৃন্দ বসে আছে। প্রথমে একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার পরে শুরু হবে। সবারই তো বসে আর উঠে যেতে পারবেন, উঠার আগে অনুমতি দিয়ে দিই। 1 আর 2 নম্বর সমস্যা যাদের আছে তারা উঠে যাবেন, কাজ সেরে আবার চলে আসবেন। কারণ অন্তরের খবর ভালো জানেন কে? আরো জোরে বলেন। আপনি 1 আর 2 জন্য যাচ্ছেন না 3 নম্বর 4 নম্বর সমস্যার জন্য যাচ্ছেন সেটা কে জানে? তাহলে উঠবো 1 আর 2। বগুড়ায় মাহফিল করতে গিয়ে বলছি 1 আর 2 নম্বর সমস্যা যাদের আছে তারা উঠে চলে যাবেন, কাজ সেরে আবার আসবেন।
একজন রসিক শ্রোতা, মাহফিলে কিছু কিছু রসিক শ্রোতা আমাদের থাকে, তো একজন হাত ইশারা করছে, কয় নাম্বার? আরেকটু জোরে বল। আমি তখন বলছি 3 নাম্বার সমস্যা কি জাতির উদ্দেশ্য বলা যাবে? হুজুর বলা যাবে, কিন্তু লজ্জা করছে। তা বললো না, বলেন, সমস্যা নেই। বলছে হুজুর আমার 3 নাম্বার সমস্যা হলো বিড়ি টানার নেশা লেগেছে। বিড়ি খাওয়া সুন্নাত না নফল? অনেকে চিন্তা করছে হুজুর অপশন তো 2টা দিয়েছেন, সুন্নত নাই নফল, হলি মানে নফলই হবে নাকি? হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। তাহলে জিজ্ঞাসা করতে হবে, আর একটা উঠবে 4 নাম্বার সমস্যা দা, কোরআনের আলোচনা শোনার পরে কাউরে চুলকানি বেড়ে যাবে, কথা ঠিক না? বেগুন খাইলে চুলকানি কম হয় না বেশি হয়? এর সাথে যদি আবার গরু গোশ, হ্যাঁ, তাহলে আরো বাড়বে না কমবে? সুতরাং 1 আর 2 নম্বর সমস্যা যারা আছে তাদের উঠে চলে যাবে, কাজ সেরে আসবে, কিন্তু 3 আর 4 এর জন্য ওঠার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক না? এরপরে প্রথমে একটু পরীক্ষা নিই। পরীক্ষাটা হলো এখন বিবাহিত আর অবিবাহিতের একটা পরীক্ষা হবে। প্রথমে একটু সুবহানাল্লাহ বলতে হবে যারা বিয়ে করেছেন, আমিও বিবাহিত, আমরা হারবো না ইনশাআল্লাহ, কথা ঠিক না? আমার ভাইরাও আছেন, এই সব আমরা বিবাহিত, আমরাও বলবো ইনশাআল্লাহ। আর লাস্টে যদি আমরা ফেলই করি মাইক দিয়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। জি, প্রথমে বিবাহিতদের একটা পালা, সুবহানাল্লাহ। এ কি আসছে, এত আসতে গেল? তাহলে আরেকবার সুযোগ, সুবহানাল্লাহ। এইবার আমরা জিতবো ইনশাআল্লাহ। এইবার যারা বিয়ে করো নাই, মাদ্রাসার ছাত্র, তোমরা বিয়ে করো নাই, হ্যাঁ বিয়ে করছো, করো না, তাহলে এইবার তোমাদের পালা, দেখা যাক তোমাদের রেডি, প্রস্তুতি নাও, সুবহানাল্লাহ। ওরা ফেল না, কথা ঠিক না? আরেকবার চান্স দিয়ে দাও তো, আমরা 2 বার চান্স দিয়ে দিই, তোমাদের না দিলে আবার বিপদ হবে। বলো আরেকবার রেডি, সুবহানাল্লাহ। এইবার মনে হয়ে গেছে না? এবার ফার্স্টের কাছাকাছি, তাও হয়নি মনে হয়। আচ্ছা তোমাদেরই ফার্স্ট দিয়ে দিলাম, যা আছে কওয়া। এবার সবাই আমরা একসাথে সুবহানাল্লাহ, একটা তাকবীর দেবো, 2 হাত উঁচু করবো, 1 তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আসমান কা, জমিন কা, এই জমিনে আইন চলবে কা? তো চলে তো, আল্লাহর আইন চলে, কিন্তু বলছে চলে, কোনে চলে? চলে হলো কবরস্থানে, চলে হলো সুন্নাতে খাতনা, চলে হলো পিতামাতার বিয়ের সময়, আমাদের বিয়ের সময়, কথা ঠিক না বেঠিক বলেন? পরিবারে কোরআনের আইন নাই, সমাজে কোরআন আইন নাই, আইন আদালতে কোরআনের আইন নাই, ব্যবসায় কোরআনের আইন নাই, সমাজে কোরআন আইন নাই, পরিবারে কোরআনের আইন নাই, এই জন্য কোথাও শান্তি নাই, কথা বলেন ঠিক না? শান্তি বই পেতে চাও তাহলে ব্যক্তিগত জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন যদি হয়, আল্লাহর কসম করে বলি 24 ঘন্টার ভিতরে সারা দেশ আল্লাহ শান্তি দিয়ে ভাগ্য করে দেবে, কথা বলেন ঠিক না? যদি কোরআনের আইন আপনি বাস্তবায়ন না করতে পারেন, শান্তি শান্তি করে ছোটাছুটি করবে, শান্তি বাস্তবায়ন করা সম্ভব নয়, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাযিল করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন কেন কোরআন দিলেন। কোরআন দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে দিলাম, দেওয়ার উদ্দেশ্য হলো, এই কোরআনের দায়িত্ব হলো কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে আসবে,
জাহিলিয়াতের পর থেকে, জাহান্নামের পর থেকে মানুষদেরকে বের করে নিয়ে ইলান তথা আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে এই কোরআন দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন কেন দিলেন? আল্লাহ পাক বলেন, ইন্না أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بلد الله أكبر আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনটাকে সত্য সহকারে নাযিল করলাম। तमाम পৃথিবীর জমিনে যত কিতাব আছে তার ভিতরে ভুল ত্রুটি সন্দেহ আছে, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা কথাবার্তা প্রবেশ করানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাযিল করেছে, এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা জবর জের বেশ কোনো কিছুর ভুল আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য জানাই দিলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে সত্য সহকারে নাযিল করলাম। কোরআনটাকে আমি আল্লাহ এই জন্য দিয়ে দিলাম, দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেন, লিতাহকুমা বাইনান নাস। আমি আল্লাহ কোরআন দিলাম, এই কোরআনের আইনটা বিচার ফয়সালা করার জন্য। এই সমাজের ভিতরে যদি চোর ধরা পড়ে, ওই ছেলের বিচার হবে আল্লাহর কোরআনের আইন দাও। জেনাকারিনী যদি ধরা পড়ে, তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দাও। সমাজের রাষ্ট্রের ভিতরে যদি কোনো হত্যাকারী সন্ত্রাস যদি ধরা পড়ে, তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দাও। সমাজের রাষ্ট্রের ভিতরে যদি কোনো দুর্নীতিখোর ধরা পড়ে, তার বিচার হবে আল্লাহর কোরআনের আইন দাও। সমাজের রাষ্ট্রের ভিতরে যদি মদখোর, তারিখোর, চুল্লখোর যদি ধরা পড়ে, নারীখোর যদি ধরা পড়ে, তারও বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়া। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, শোনাও শোনাও শোনাও, যাদের কাছে আমার কোরআনের আইনটা ভালো লাগবে না, তাদের পরিচয়টা একটু তোমরা শোনাও। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফাউলাইকা হুমুল যালিমুন। ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, শুনে নাও ও বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, যাদের কাছে আমার কোরআনের আইন, কোরআনের পরিবার, কোরআনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা যাদের কাছে ভালো লাগবে না, তাদের পরিচয় শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওরা হলো সমাজের ভিতরে কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। কথা বলেন ঠিক না? তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না? তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করবে কারা? বলেন আমরা সবাই। কথা ঠিক না বেঠিক বলে? এই সমাজের ভিতরে নামাজিওয়ালা আছে, নামাজ পড়ে, অথচ কোরআনের আইন বাস্তবায়ন হতে চায় না। কথা ঠিক না বেঠিক বলে? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে, পায়ে গুটলি বেজেছে, অথচ আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের দিন ব্যবস্থা, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না, ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? আবার এই সমাজের রাষ্ট্রের ভিতরে যারা দিন কায়েমের চেষ্টা করে, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, আজকে এই জাতির কাছে তারাই হলো শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? সেই সকল আলেমেরা কোরআনের হক কথাগুলো বলে, জাতির সামনে কোরআনের হক কথা বলে, জাতির সামনে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কথা বলে, আমার ভাইরা তাদেরকে শত্রু মনে করে, কিন্তু আসলে তারা শত্রু নয়। দুনিয়ার মানুষের কাছে তারা শত্রু হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আল্লাহর প্রিয় বন্ধু। কথা বলেন ঠিক না? আজকাল আমরা
আমরা যখন কোরআনের হক কথা বলি অথবা আমরা যদি একটু জোরে হেঁটে যাই, মামা এটাও আমাদের দোষ। বলবো পরের বাউরি খাওয়া তো হুজুরির গতি আলাদা। আমরা যদি একটু আস্তে হেঁটে যাই বলবো এমন খাওয়া খাইছে হুজুর নড়তে পারে না। কথা ঠিক না? আবার আমরা যদি একটু খাওয়া দাওয়া জাস্ট একটু কম করি, বলবো হুজুর এত কষ্ট করে আপনার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করলেন কিন্তু আপনি খাইলেন না, এটাও আমাদের দোষ। আবার যদি আমরা একটু বেশি খেয়ে বলি, বলবো হুজুর আপনার জন্য আয়োজন করলাম তো সব শেষ, এটাও দোষ। আমরা যদি মামা একটু হক কথা বলি তখন বলবে আবার কোন জাতের হুজুর, একটু পরিবেশ পরিস্থিতি একটু বুঝে একটু অ্যাঙ্গেল কায়দায় মারতে হবে, কিন্তু এত হক কথা বলার দরকার দেখি, এটাও আমাদের দোষ। আবার যদি আমরা ময়দানে কোরআন হাদিসের হক কথা না বলি তখন এক শ্রেণীর মানুষ বলবে আবার কোন জাতের হুজুর, নিশ্চিতে মুনাফিক মার্কা। কথা ঠিক না বেটি বলে? তাহলে আমরা চলে গেলি দোষ, আসতে গেলি দোষ, খাইলে দোষ, না খাইলে দোষ, উঠলি দোষ, বসলি দোষ, কথা বললি দোষ, না বললি দোষ, সব জায়গায় এত দোষ ধরাধরি আলেমদের ধরা হয়। আবার বিপদের সময় তো এই হুজুরদেরই দরকার হয়, কথা বলেন ঠিক না? শিল্পী একটা গজল লিখেছে, বলবো ভাই? বলবো? কষ্ট পাবেন নাকি আপনার? এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রেখে না, সেই মোল্লারে লাগবে পরে তা ভাবলি না। আরো যারা বলেন ঠিক না? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রেখে না, সেই মোল্লারে লাগবে পরে তা ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরো জন বলেন ঠিক না? তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা ছেড়ে, ওরা ঠেকায় পড়লে মোল্লা ছেড়ে নাইলে চেনে না, ওরা ঠেকায় পড়লে আলেম ছেড়ে নাইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। আলোচনা বলেন ঠিক না? সুতরাং আমরা বলতে চাই এটা হলো 90% মুসলমানের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। এ বাংলাদেশের জমিনে আলেম থাকবে, আল্লাহর কোরআনের সৈনিকেরা থাকবে, আল্লাহর দ্বীনের কথা বলবে, কোরআনের হক কথা বলবে। এটা তাদের কাছে ভালো লাগবে না, ওই নাস্তিকদের জন্যই সোনার বাংলা নিরাপদ হবে না। কথা বলে ঠিক না? সমস্যা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে? সাউন্ডটা ক্লিয়ার করো ভাই, কেবলই শুরু, একটু কুমারকে বলছে। আচ্ছা থাক, তোমার তাহলে দেখি যা আছে খবর একটু মাথাবো বলো। কষ্ট পাচ্ছেন ভাই না? তাহলে আর একটু চলবে, থাকা যাবে তো ইনশাল্লাহ।
আজকে মাটির উপরে ওয়াজ হবে না। আমি তাৎক্ষণিক একটা বিষয় নিলাম, যেহেতু মাটির উপরে ওয়াজ করলে অনেকে মাইন্ড করে, অনেকে কষ্ট হয়, এই জন্য আমি নিয়ত করেছি একেবারে উপরে ওয়াজ। কোথায়? কিয়ামতের ওয়াজ করলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু হবে না। এই জন্য আমরা দুনিয়ায় থাকবো না, কবরেও থাকবো না, এখন চলে যাবো কোথায়? হ্যাঁ, একেবারে উপরে, যা আছে কপালে দেখা হবে কাল সকালে, কিন্তু আমার সাথে হবে না। চলে যান তো বন্ধুরা। তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটি আয়াত পাঠ করি। এই ছেলে, তুমি উঠছো কেন বারবার বাবা? কোরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেছি। কয়টা? 22 নম্বর সূরা, সূরাতুল হজ। কোন সূরা? সবাই বলেন আরেকটু জোরে। সূরা হজের 1 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আবার কষ্ট হয়ে যাচ্ছে এবার আমার কথা বেরোতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আর কি জোরে আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, तमाम পৃথিবীর জমিনে মানব মণ্ডলীকে, মানুষকে আল্লাহ পাক ডেকে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। সকলে বলেন আমাদের সবার রব আল্লাহ। আরো জোরে, আর একটু জোরে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখানে শুধু আল্লাহ মুসলমানদেরকে ডাকেন নাই, ইমানদারদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে ডেকে বলছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো, এই পৃথিবীতে যারা হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদের সৃষ্টি করেছেন কে? সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই বিশাল আকাশ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর ভিতরে যা কিছু আছে সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য তামাম পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলছে, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা সকলে আমাদের রব বলি আল্লাহ তাআলা। ওদিকে মুসলিমরা কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান, বলতে যাকে বোঝায় অন্য কাউকে তারা বোঝায় না, সবাই একজনকে বোঝায়, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। ও আমার প্রিয় ভাইরা বাবাজিরা, কিয়ামত যখন শুরু হবে, মুসলমানদের জন্য হবে, অমুসলিমদের জন্য হবে, সকলেরই জন্য একই সাথে কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ ডেকে বলছেন, ও তামাম পৃথিবীর মানব মণ্ডলীরা, কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার বিধায় তামাম পৃথিবীর মানব মণ্ডলীরা তোমরা সবাই আমাকে ভয় করো। যারা বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে? আল্লাহ পাক বলেন, এই কথা বলছে কেন এই ছেলেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আল্লাহ পাককে ভয় করবেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের ভিতরে এমন কোন কিছু নাই যে আমার আল্লাহর কাছে গোপন থাকে। সব বিষয় আমার আল্লাহ তাআলা জানেন। রাতের বেলায় বান্দা বান্দি কি কি গোপনে গোপনে করেন, দিনের বেলায় আপনি কি কি করেন, গোপনে গোপনে কি করেন, প্রকাশ্যে কি করেন, পৃথিবীর কেউ যেটা জানে না, যারা বলেন সেটা জানেন কি? আল্লাহ পাক বলেন, শুধু তাই নাই বান্দা বান্দি, তোমরা শুনে নাও, কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, তোমাদের পাই টু পাই আমল নামা লেখার জন্য, কার্যকলাপগুলো লেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রেখে দিয়েছি সম্মানিত লেখকদ্বয়। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ায় আপনি একটা অপরাধ করলেন, অন্যায় করলেন, এই দুনিয়ার জমিনে পুলিশ প্রশাসন ফেল মেরে যাবে, গোয়েন্দা বিভাগ সব ফেল মেরে যাবে, সিসি ক্যামেরা ফেল মেরে যাবে, কিন্তু পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিরামান কাতিবিনের মাধ্যমে হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ
রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো। কিয়ামত যেই সময় শুরু হবে কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, গোটা পৃথিবীটা একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, একটা ছাকুনি দেওয়া হবে, একটা কাঁপুনি শুরু হয়ে যাবে, গোটা জমিন আর জমিন থাকবে না। আল্লাহ পাক বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এক ছাকুনিতে গোটা জমিনটা কি হয়ে যাবে? ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন গোটা জমিনটা আর জমিন থাকবে না, এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের পানিতে পরিণত করব। মাটি আর আপনি মাটি খুঁজে পাবেন না, জমিন আর খুঁজে পাবেন না, গোটা জমিনটা সমুদ্রের পানিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির উপরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেব। বলেন তো আমার আল্লাহ পানির উপরে আগুন জ্বালাতে পারে না? পারে না। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই সময় কি অবস্থা হবে শুনে নাও। তাম পৃথিবীর মানব মণ্ডলের শুনে নাও। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই আকাশ ফেটে ফেটে জমিনের দিকে পড়তে থাকবে। শুধু তাই নাই, ওই আকাশে যত তারকারাজি আছে সব তারকারাজিগুলা ছিটকে ছিটকে জমিনের দিকে পড়তে থাকবে। শুধু তাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন শুধু তাই নাই, সেই দিন আরো কি অবস্থা হবে বান্দা বান্দী শোনাও। ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবরের ভিতরে যা কিছু আছে সবগুলাকে তখন উত্তোলন করা হবে। ওদিকে আল্লাহ সূরা জিলজালের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বের করে দেবে। সেই সময় ওয়াকালাল ইনসানু মা লাহা, এই तमाम পৃথিবীর জমিনে যত মানব মণ্ডলী ছিল সব মানুষগুলা এক বাক্য জমিনকে ডেকে বলবে ও জমিন কি হলো, কেন তুমি আজকে আমাদেরকে এখান থেকে বের করে দাও? জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে তোমাদেরকে রাখার অনুমতি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজ এখান থেকে বের করার দেওয়ার অনুমতি দিয়েছে। সুতরাং আমার গর্ভে আর থাকার কোনো সুযোগ নাই, এখনই বেরিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের ভিতরে বান্দা বান্দি জমিনের উপরে যা যা করেছে, ক্ষমতার অহংকার করেছে, টাকা পয়সার অহংকার করেছে, গোষ্ঠীপতির অহংকার করেছে, নিজের শক্তির বড়াই করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলে এই জমিনের উপরে যা যা মানুষ করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাই টু পাই জমিন সব খবর বলে দেবে। কথা বলেন ঠিক না? শুধু তাই নাই, সেই দিন আরো কি অবস্থা হবে আমার আল্লাহ পাক বলেন ইযাশ শামসু কুবিরাত, ওই যে সূর্য তোমরা দেখতে পারো সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। শুধু তাই নাই, ওয়াইদান নুজুমুন কাদারাত, আল্লাহ পাক বলেন তারকারা যেগুলা ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল জিবালু সাইয়্যারাত, तमाम পৃথিবীর যত পাহাড় পর্বত আছে এই পাহাড়গুলোকে সব ধুলাবালির নাই উঠতে থাকবে। পাহাড় আর পাহাড়ের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। শুধু তাই না, ওয়াইদাল ইশার উত্তিলা 10 মাসের ওর থেকে তার অবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে। ওয়াইদাল উহুশু হুজিরাতের পর আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীতে যত বন্য পশু প্রাণী আছে সবগুলোকে একত্রিত করা হবে। আমার প্রিয় ভাইরা, শিয়াল দাঁড়িয়ে থাকবে, মুরগি তার সামনে দাঁড়িয়ে থাকবে। শিয়াল মুরগির দিকে আক্রমণ করবে না, মুরগি কখনো শিয়ালের দিকে ভয় পাবে না। বাঘ সিংহের দিকে আক্রমণ করবে না, বাঘ কখনো হরিণের দিকে আক্রমণ করবে না। কেউ কাউরির দিকে আক্রমণ করার চিন্তা ভাবনা তাদের টেন্ডেন্সির ভিতরে থাকবে না। সকলেই মাথাটা নিচু করবে আর সকলে আল্লাহু আকবার করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি সেই সময় কি অবস্থা হবে?
আরো কি অবস্থা হবে, আরো ভয়ঙ্কর। আমার আল্লাহ বললেন, শুনে নাও বান্দা বান্দি, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, ফাইদা বারিকাল বাসার, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির দৃষ্টি শক্তিতে ধাঁধা লাগাই দেব। তার মানে বান্দা বান্দির চোখ থাকবে কিন্তু চোখে ভালো দেখার কোনো ক্ষমতা থাকবে না। চোখে আল্লাহ ধোঁয়া লাগাই দেবেন, ধোঁয়াও চলে যাবে, চোখে ধাঁধা লেগে যাবে, ভালো দেখতে পারবে না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন খাসাবাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদের আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। ওয়া দুনিয়া শামসু ওয়াল কামার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একত্রিত করব। চাঁদ আলো দিতে পারবে না, চাঁদের আলো কোনো ক্ষমতা থাকবে না, সূর্যের আলো দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। ওই বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা তোমরা তখন কি বলবা, সেটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। এইবার বান্দা বান্দি তখন বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আরেকটু জোরে বলেন, বান্দা বান্দি আমরা সবাই বলবো, সবাই এক বাক্যে বলবে, সকলে এক বাক্যে বলবে, আজকে আমাদের পালানোর জায়গা কোথায়, কোথায় গিয়ে একটু আমরা আশ্রয় নেব। সামান্য যদি একটু ভূমিকম্প হয়, তাই কি অবস্থা হয়, বর্ষার সময় যদি একটু আকাশটাকে বিদ্যুৎ চমকায়, আমরা সকলে দুই কানে আঙুলটা দিয়ে চোখটা বন্ধ করি না, জানি কানের পিছনে পর্দাটা ছিদ্র হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলে সেই সময় কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হতে থাকবে, মানুষ তখন দিশাহারা পাবে না, দিশাহারা হয়ে যাবে, দিশা পাবে না। মানুষ তখন বলবে, আজকে আমরা কোথায় পালাবো, কোথায় গিয়ে আমাদের একটু দাঁড়ানোর জায়গা হবে, কোথায় একটু আমরা অবস্থান করব। আল্লাহ পাক বলেন, কাল্লা লাওয়াজার, কোথাও পালানোর জায়গা নাই, কখনো নাই, কোন আশ্রয়স্থল তোমাদেরকে দেওয়া হবে না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, সেই দিন আশ্রয়স্থল হবে একজন দিবেন, তিনি ভিতরে বলেন কি, আর ভিতরে বলে ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার। আল্লাহ বলছেন, আমি রব ছাড়া কিয়ামতের ময়দানে কেউ তোমাদের আশ্রয় দেবে না, কেউ তোমাদের জায়গা দেবে না। কথা বলে ঠিক। এরপর আল্লাহ পাক বলেন, সেই সময় আল্লাহ এবার কি বলবে, আমরা তো এইটা বলবো, এবার আল্লাহ কি বলবেন দেখেন। আল্লাহ পাক বলছেন, কষ্ট লাগছে ভাই, একটু বলবো তাহলে, মারাবাজ হলে বলে হয়নি, আরেকবার। সেই সময় আল্লাহ বলছেন, বান্দা বান্দি যখন এই আফসোসটা করতে থাকবে, দাঁড়াবো কোথায়, পালানোর জায়গা কোথায়, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, বিশাল কিয়ামতের এই আওয়াজের কারণে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলছেন, সেই দিন মানুষকে দেখবা, প্রত্যেক গর্ভবতী মা তাদের অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে, মায়ের গর্ভে 8-9 মাস বয়স সন্তান হবে। এই মুহূর্তে যদি কিয়ামত শুরু হয়ে যায়, আলাদাভাবে কোনো পেন লাগবে না, এই কিয়ামতের গর্জনের আওয়াজের কারণে অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, সেই কিয়ামতের ময়দানে তোমরা লক্ষ্য করে দেখবা, যাদের হলো দুধকারিনী মা তাদের দুধের শিশুকে টান মেরে ফেলে দিয়ে পাবে, তার মানে মা স্তন্যপান করাচ্ছে, এই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। মা নিজের সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, এই মুহূর্তে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন, দুধের সন্তানকে মাই হাত দিয়ে টান মেরে ফেলে দি, ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন তো, যত নিষ্ঠুরী মা হোক না কেন, নিজের দুধের শিশুকে মা কিন্তু ভুলে যেতে পারে না। কথা বলে ঠিক। আল্লাহ পাক বলছেন, এই মা দুধের শিশুকে টান মেরে ফেলে দিয়ে পাবে, দৌড়াতে থাকবে। এরপর আল্লাহ পাক বলে, শোনো শোনো, সেই সময় তোমরা মানুষদেরকে দেখবা মানুষ পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমা হুম বিসকারা, আসলে ওরা পাগল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের কঠিন আযাবের ভয়ে ওরা পাগল হয়ে যাবে। কথা ঠিক না বেটি বলে বাবা বন্ধুরা। সেই সময় আমার আল্লাহ বলেন, এইবার আমি কি বলবো, আমার আল্লাহ কি বলবেন, আল্লাহ কি বলবেন বলবো। আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আরদ, ও দুনিয়ার নেতারা, দুনিয়ার রাজা বাদশারা, যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ইমাম মুয়াজ্জিন খাদেম ছিলেন, যারা নেতৃত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল জোর করে,
তারা আজকে কোথায় আছো? আইনা বলু কোরআন, দুনিয়ার রাজা বাদশারা নেতারা কোথায় আছো বলো? লিমানিল মুলকুল ইয়াউম। এই সময় আল্লাহ পাক বলবেন, বলো আজকে রাজত্ব ব্যবস্থা কার? আচ্ছা বলে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, বলো আজকে রাজত্ব ব্যবস্থা কার? ক্ষমতা কার? সকলে এক বাক্য বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ আজকে সব ক্ষমতার মালিক হলে আল্লাহ। আর একটু জোরে বলেন। তাই এই দুনিয়ার সব ক্ষমতার মালিক কে? তা তো হয়, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। কথা ঠিক না বেঠিক বলে? নাউজুবিল্লাহ বলে। এটা হলো জনগণকে পাম আর পট্টি দেওয়া। আসলে সব ক্ষমতার মালিক জোরে বলে। দুইবার যদি বমি হয় আর এক দুবার যদি, তার মানে এই যে বোঝেন তো, নিচ দিয়ে যদি নামে তাহলে অবস্থা খারাপ না হবে? হসপিটালের বেডে শুয়ে থাকা লাগবে। কিসের কি ক্ষমতা, কিসের কি টাকা পয়সা, কিসের কি গাড়ি বাড়ি, সব পড়ে থাকবি, নিজে কবরে চলে যাওয়া লাগবে। সুতরাং আমার আপনার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহর ক্ষমতা যারা মানে না, আল্লাহর ক্ষমতাকে যারা বিশ্বাস করে না, আল্লাহর আইন আদালতকে যারা বিশ্বাস করে না, আল্লাহ সব কিছু এটাকে যারা বিশ্বাস করে না, ওরা মুসলমান নয়, ওরা হলো মুনাফিক, ওরা হলো কাফের, ওরা হলো বেঈমান, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। কথা বলেন ঠিক না? সব ক্ষমতার মালিক যারা বলেন কি? তো ভাইরা, এরপর আমার আল্লাহ বলছেন কি বস্তা হবে। এরপরে এত কিছুর পরে আরো অনেক কাহিনী আছে। এরপরে ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে বান্দা বান্দির এমন একটা অবস্থা হবে, পাপিষ্ঠ বান্দা বান্দিদের গা ঘামতে ঘামতে এই ঘামটা এমন পর্যায়ে চলে আসবে, এই কর্ণ পর্যন্ত চলে আসবে, এদের দেহগুলা ফুসকা লেগে যাবে, দেহ দিয়ে পুষ বের হতে থাকবে, এত কিছু ঘটনা ঘটবে। এরপর আল্লাহ বলছেন, এইবার শোনো বান্দা বান্দি, এতে কিন্তু শেষ না, আরো খেলা আছে মামা। এই বলে না খেলা হবে, এ খেলা খেলা না, এ খেলা খেলা না, ওই খেলা ফাইনাল খেলা। কথা বলেন ঠিক না? দুনিয়ায় হয় টেস্ট খেলা, সেমিফাইনাল খেলা, আর আল্লাহর আদালতে হবে পাই টু পাই ফাইনাল খেলা। টেস্ট খেলাই, সেমিফাইনাল খেলাই সার পাইতে পারো, কিন্তু আল্লাহর ফাইনাল খেলা একটাও সার দিয়ে হবে না। পাই টু পাই হিসাব আল্লাহর আদালতে নেওয়া হবে। কথা বলেন ঠিক না? কি ফাইনাল খেলা হবে বলবো? কোনো কথা নাই, কষ্ট পাচ্ছেন আপনারা? ফাইনাল খেলা আজকের ময়দানে খেলা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? আমি কিন্তু এই দুনিয়ার কোনো কথা বলেছি? যা বলছি কোথায়? ওপরের কথা। এই জন্য কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। কথা ঠিক না বেঠিক বলেন? আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই মামা। কেউ বলছে জোরে আমিন, কেউ বলছে আস্তে, কেউ বলছে লম্বা টুপি, কেউ বলছে খাটো টুপি। এত ঠেলাঠেলি কেন মামা? যেখানে দিন প্রতিষ্ঠিত নাই, ইসলাম নাই, মসজিদ মুখে মানুষ নাই, এত ঠেলাঠেলি বানাচ্ছেন কেন? সব বাংলার জনগণকে এক হতে হবে। কথা বলে ঠিক আছে? আমি তাফসীর মাহফিলে মাঝে মাঝে একটা উদাহরণ দিই, বলি বলবো। এক হিন্দু, এক মুসলিম আর এক খ্রিস্টান, তিনজন মিলে বন্ধু পাতিয়েছে। পাঠানোর পরে এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা আখের বাগান পাইছে। এই আখের বাগান পাওয়ার পরে এই হিন্দু বন্ধু আর খ্রিস্টান বন্ধু, দুই বন্ধু মুসলিম বন্ধুরে ডেকে বলছে, বন্ধুরে অনেকদিন যাবত না আখ খাই নাই, একটু আখ খাওয়ার ইচ্ছা জেগেছে। মুসলিম বন্ধুরে বলছে, আর মুসলিম বন্ধু তখন বলছে, ওর তো নিজের কোনো আখ নাই। বলছে, শোনো কোনো সমস্যা নেই, এটা আমার মুসলিম ভাইয়ের আখের বাগান, যত পারো পাইকারি আর খাও। তিনজন মিলে আখ ভেঙে ভেঙে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে গেরস্ত এসে দেখে আমি হলাম গেরস্ত একজন, আমার জমিতে চোর কয়জন? চোর তিনজন। সুতরাং গেরস্ত তখন চিন্তা করছে বিচার করতে হবে, কিন্তু কাউরির কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না, কারণ এই সমাজের ভিতরে টাকা যার বিচারটা, কলা চোর, ছাগল চোর, মুরগি চোরের বিপদ হয়, আর বড় বড় মাল চোরদের ছাড়া হয়। কথা বলেন ঠিক আছে? ও কাকা উঠছেন কেন? কাকা কাকাদের মানে এক দুই নাকি? চাচাই এক দুই হলি কাম সেরে আসেন, সমস্যা নেই। চাচা থাকতে পারছে না। কথা ঠিক না বেঠিক বলো? আচ্ছা যাক, চাচা পাঁচ চাচাই চলে আসেন তাড়াতাড়ি। তাহলে এরপরে গেরস্ত তখন বলছে, কি করা যায়? যা আছে কপালে দেখা হবে, কাল সকালে নিজের বিচার নিজেই করব। বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম অমুক। তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার নাম কি? আমার নাম অমুক।
গেরস্ত নাম শুনি বুঝতে পেরেছে জাত একটা না, জাত কটা? জাত যেহেতু তিনটা, তাহলে বিচার করা সহজ না কঠিন? সহজ। আর জাত যদি এক জাত হতো, বিচার করা কঠিন। তখন ও বুদ্ধি খাটালো, হিকমাত খাটালো, কি করে বিচার করা যায়। ও তখন বলছে, শোনো, তুমি আমার মুসলিম ভাই, তুই আমার জাত ভাই, তুই যদি আমার জমি সব আখ্যে ফেলিস, তাও তোরা আমি কিচ্ছু বলবো না, কারণ তুই আমার জাত ভাই। কথা ঠিক না? আর ওই আরেকজনকে ডেকে বলছে, তুই আমার প্রতিবেশী, তো প্রতিবেশীর এক হক আছে, তুইও যত পারিস খা। প্রতিবেশী বুঝতে পেরেছেন তো কারা? আমাদের প্রতিবেশী কারা বোঝেন না আপনার? এরপর ওইটারা বলছে, যেহেতু তুমি হলো এই দুইজনের বন্ধু, তাহলে আমারও বন্ধু, তুমিও যত পারো খাও, কোনো সমস্যা নেই। তিনজন মিলে হাত ভেঙে ভেঙে খায়। কিছুক্ষণ পরে বলছে, যাক ভাই, তুমি সব খাবা, বাড়ি নিয়ে যাবো, তোমার কিছু বলবো না। তুই আমার প্রতিবেশী ভাই, তুইও খাবি, বাড়ি নিয়ে যাবো, তোরও কিছু বলবো না। এর বেশি এত আখ খাওয়ার কারণ কি? একথা বলছে, আর বলতে বলতে একটা আখ ভেঙে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত দুমদাম দুমদাম শুরু। মার খেতে 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 চিন্তা করছে, এ জাহিদ ভাইও, ও জাহিদ ভাই আমার উপকার আসল না, ওর প্রতিবেশী আমার উপকার আসল না, সুতরাং আমার এখন একাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। তো ওর ডাক শুনে কেউ আর আসছে না, এখন কি একলা চলো। পালানো শুরু করলো, পালাতে পালাতে ও দূরে চলে গেল। থাকলো কয়টা? কিছুক্ষণ পরে বলছে, তুই আমার জাহিদ ভাই, তোরে কিছু বলবো না, তুই যত পারিস খা। তুই আমার প্রতিবেশী, তোর কিছু বলা যায়, তুইও যত পারিস খা। তোদের বন্ধু, ও অত বেশি খাবে কেন, তোদের ভাগে কম পড়ে দেবে, এই জন্য পিটাই বিদায় করিস। সুতরাং তোমরা যা পারো খাও। ওইটা যখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে আরেকটা আগ ভেঙেছে। ভাঙার পরে বলছে, তুই আমার জাহিদ ভাই, তুই সব খেয়ে ফেলা, বাড়ি নিয়ে যা, কিছু বলবো না। এ হলো প্রতিবেশী, প্রতিবেশী যতটুকু না হক ততটুকু না খাবে, তার চাইতে বেশি খাওয়ার কারণ কি? তুই এত বেশি খাচ্ছি কেন? এ কথা বলাও শুরু হলো, তোমরা মার শুরু হয়ে গেল। মার খেতে খেতে প্রতিবেশী চিন্তা করছে, হায় রে, আমার এই বিপদের মধ্যে কেউ আর আসলো না, জাহিদ ভাই তাই দিল না, সুতরাং এখন যদি আমার বাঁচতে হয়, পালানো শুরু করতে হবে। কেউ পালানো শুরু করলে থাকলো কে? এইবার জাহিদ ভাই। কে থাকলো? জাহিদ ভাই। কিছুক্ষণ পরে ওই দুইটা রাত যখন দেখা যাচ্ছে না, আর একটা বড় কায়দায়, ওদের তাও ছোট নর্মাল কায়দায় বিচার, এর এইবার বড় কায়দায় আগ ভেঙেছে। আগ ভাঙার পরে বলছে, জাহিদ ভাই, তুমি তো মুসলিম, তুমি তো কম বেশি কোরআন হাদিস জানো, সোজ যদি অভাবের স্বর হয় তাও মাফ করা যায়, কিন্তু সোজ যদি স্বভাবের স্বর হয়, আল্লাহ বলে সোর হাত কাটতে হবে। তোমার এখন আমি হাতও কাটবো, তোর পিঠে চামড়াও তুলে ফেলবো, আমারে না বলে আমার জমি আখ্যানি কেন দেব? একথা বলাও শুরু, মামা দুমদাম দুমদাম মাই শুরু হয়ে গেল। মার খেতে খেতে এও ময়দান থেকে পালানো শুরু করলো। সবারই তো বলছিলি, প্রথমে যখন ওই 3 নাম্বারটা মাই শুরু হলো, 3 চোর যদি সীসা ডালা প্রাচীরের মতন করে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যদি 1-3টা আগ ভেঙে যদি গেরস্থের পা থেকে মাথা পর্যন্ত মাস শুরু করতো, গেরস্থের কি টিকে থাকতো? সিটে যেত না যেত না? চিন্তা করলে, চা হয় ওর হোক আমার কিছু হবে না, যা হয় ওর হোক আমার কিছু হবে না, যা হয় ওর হোক আমার কিছু হবে না। এক এক করে করে ময়দান সাফ হওয়া শুরু হলো। সম্মানিত ভাইয়েরা, বাইরেরা, এটা আমি আপনাদেরকে হাসি তামাশার জন্য বলে নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদের গা থেকে রক্ত ঝরে যাচ্ছে, আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। কাশ্মীরের মুসলমানদের গা থেকে রক্ত ঝরে যায়, আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। মায়ানমারের মুসলমানদের গা থেকে রক্ত ঝরে যায়, আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। এই সোনার বাংলাদেশের জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, সমাজ বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্র বাস্তবায়ন করতে চায়, ওই আলেম ওলামাদের জন্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপরে একের পর এক মামলা, হামলা, জুলুম, নির্যাতন হয়েছে। আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। এমন একটা সময় আসবে, তামাম পৃথিবীর জমিনে নাস্তিক আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান আন্দোলন করতে থাকবে, তখন আর ঐক্যবদ্ধ হওয়ার সময় থাকবে না। এখনো সময় আছে, বাংলা তাওহীদ গাথা, কে নামাজ পড়ে কে পড়ে না, যাদের নাম মস্তি, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক বেঈমান মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম
সৎ লোকের শাসন চাই, কোরআন রাসূলের খালিদ সোনার বাংলাদেশের আলেমদেরকে একের পর এক হামলা মামলা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারপর আলেমেরা মাথা নিচু করে নাই। কারণ এই আলেমেরা পৃথিবীর কাউকে ভয় করে না, এই আলেমেরা ভয় করে একমাত্র শুধুমাত্র আল্লাহর, সিজদা দেয় আল্লাহর। কোন নাস্তিক বেঈমান মুরতাদের কাছে মুসলমান মাথা নিচু করতে পারে না, কথা বলেন ঠিক না? মুসলমান মাথা নিচু করবি একমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে, কথা বলেন ঠিক না? মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না, জীবন দিয়ে আল্লাহ একবার, জীবন কেড়ে নেবে আল্লাহ একবার। সুতরাং বাঁচতে যদি হয় বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নয়, বাঁচতে হলে সিংহের মতো এক খন্ড ব্যস্ত নয়, কথা বলেন ঠিক না? কষ্ট পাচ্ছেন? আরেকটু চলবে না শেষ করে দেব? আরেকটু চলবে? এরপরে কোন ময়দানে যাব? কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে এইবার শুরু হবে হাসরের ময়দান। হাসরের ময়দান, এইবার বিচারক হবেন কে? সবাই বলেন আরেকটু জোরে, জোরসে মারেন। আমাদের বিচারকের মতন বিচারক না, কথা ঠিক না? হ্যাঁ, টাকা জোরে আইন করিবেন, কিন্তু আল্লাহর সামনে এক চুলো ছাড় হবে না। আল্লাহ পাক বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন বিচারক, আসামি হব আমরা। আমাদের জন্য ওকালতির দায়িত্ব পালন করবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির ওকালতি যেন আমাদের কাজে লাগে, আমিন বলেন। আরেকটু জোরে বলেন না। কিন্তু নবীজির আদর্শ মানবেন না, নিজের ব্যক্তিগত জীবনে নবীরা মানবেন না, সামাজিক জীবনে নবীরা মানবেন না, অথচ কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইতে যাবে, নবীর ওকালতি গ্রহণ করবেন। এটা হবে হবে? তাহলে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কোন সাথী নেতা পাতি নেতার আদর্শ মেনে কোনো লাভ নাই, আদর্শ মানতে হবে বিশ্বনবী যারা বলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে চলে যান, আল্লাহ বলছেন আমি হব বিচারক, আসামি হবে তোমরা। এরপরে ওকালতি করবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন এইবার বিচার কিন কায়দায় হবে, দেখেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমি তোমাদেরকে করব কি? প্রত্যেকটা বান্দা বান্দির কান সম্পর্কে আমি আল্লাহ পাই টু পাই জিজ্ঞাসাবাদ করবো। এ কান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন কান সম্পর্কে জিজ্ঞাসা করবো। বান্দা বান্দি এই কান দিয়ে কি কি শ্রবণ করেছে, কান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে দেবে। সুবহানাল্লাহ বলেন। কান দিয়ে আপনি কোরআনের মাহফিল শুনেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন না, গান বাজনা আয়োজন করেছেন? আমাদের দেশের একটা কবি ছিল, কবি শামসুর রহমান, উনি বলেছিলেন যেই সময় মুয়াজ্জিনরা আযান দেয় বেশের উলি ধ্বনি মনে হয়। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না, বলবেন না? আযানের ধ্বনি ভালো লাগে না। আবার এই সোনার বাংলাদেশে এক নেতা কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানে এত তাফসীর মাহফিল হয়, যুবকদের মাধ্যম দিয়ে এত মাহফিল হয়, এই মাহফিলগুলোর মাধ্যম দিয়ে আমাদের সেই পূর্বের জারি গান পালা গান সব বাতিল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এইটাই আফসোস আছে, পালা গান আর জারি গান নাই, সব তাফসীর মাহফিলের দিকে শিখে বলেছে। 90% মুসলমানের দেশ, এদেশের জমিনে তাফসীর মাহফিল হবে, পালা গান জারি গানের পক্ষে মুসলমান থাকতে পারে না, কথা বলেন ঠিক না? কারণ এই কান সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ বলছেন কান সম্পর্কে জিজ্ঞাসা করবো। সুতরাং এই কান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, তাফসীর মাহফিল শুনবো, গান বাজনা শুনবো না। এরপরে আল্লাহ পাক বলেন অল বাসার, 2 নম্বর হলো চোখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চোখ দিয়ে আপনি কোরআন জীবনে পড়েছেন কি পড়েন নাই? চোখ দিয়ে আপনি ভালো কিছু দেখেছেন? যুবকেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে খেলে চোখটা নষ্ট করেছ, ইউটিউব দেখে চোখ নষ্ট করেছ, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে খেলে তোমার চোখ নষ্ট করেছ, এরপরে ফেসবুক চালায় তোমার চোখটাকে তুমি নষ্ট করেছ, খারাপ সিনেমা দেখে তুমি তোমার চোখটা নষ্ট করেছ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই চোখ সম্পর্কে পাই টু পাই জিজ্ঞাসা করা হবে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন
আল ফুয়াদ। 3 নাম্বার হলো বান্দা বান্দির অন্তর সম্পর্কে আমি আল্লাহ পাই টু পাই জিজ্ঞাসা করব, অন্তর দিয়ে কি কি পরিকল্পনা করেছো। একজন ভালো মানুষকে কষ্ট দিয়েছো, ভালো মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছো, মিথ্যা মামলা হামলা করেছো, রাতের বেলায় গোপন মিটিং করেছো, মনে করছো মনে হয় এটা আমার আল্লাহ জানে না। আল্লাহ জানে না, না? আল্লাহ বলছেন আল ফুয়াদ, অন্তর দিয়ে তুই কি কি পরিকল্পনা করেছিস সে সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন বান্দা বান্দির পাই টু পাই যা কিছু আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সম্পর্কে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু মারহাবা জোরে বলেন তো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি অবস্থা হবে দেখেন, কি কায়দা আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ পাক বলেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে একা একা ডেকে হিসাব নেব। কারে কারে ডাকবে? আল্লাহ বলছেন একা একা হেঁটে কি হিসাব নেব। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা বলে পানির নিচে আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মরিদ হলে নামাজে রোজা লাগে না। এই বাবা কি বাঁচাবে? আল্লাহ বলছেন আমি একা একা ডেকে হিসাব নেব। অথচ কবরে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে বিপদ আপদ থেকে দূর হওয়ার জন্য চায়, বাবার কাছে গিয়ে অর্থ সম্পদ চায়, পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য বাবার কাছে যায়, মাজারে গিয়ে সিজদা দেয়। এগুলো সব হলো ভণ্ড, সব হলো ভণ্ড, সব হলো জাহান্নামী। কথা বলেন ঠিক না? সব চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন আমি একা একা ডেকে তোর হিসাব নেব। তো তোমার বাবাকে হিসাব দেবে কখন? কোনো খবর হবে না। আমার বাবাকে আমার সাথে ডাকা হবে না, মাকে ডাকা হবে না, স্ত্রীকে ডাকা হবে না, সন্তানকেও ডাকা হবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমি তোমাদেরকে একা একা ডেকে হিসাব নেব। এরপর আমলনামা দেবে। বান্দা বান্দির আমলনামাটা আমার আল্লাহ দিয়ে দেবেন প্রত্যেকের হাতে হাতে। তাফসীর নূরুল কোরআনের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফুরফুরে একটু বাতাস দেবে। এই বাতাসের মাধ্যম দিয়ে প্রত্যেকের হাতে হাতে আমলনামা চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার আমলনামা পেলো ডান হাত আর বাম হাত। ডান হাত আর বাম হাত আমরা কোন হাতে পেতে চাই? সবাই বলুন আরো জোরে। ডান হাতে পেতে হলে ডান দল করা লাগবে। কোন দল? ডান হাতে আমলনামা পেতে হলে আল্লাহ দল করা লাগবে। কিন্তু পৃথিবীতে যারা বলে আমরা ডান দল না, আমরা আল্লাহ দল না, আমরা হলাম বাম দল, আল্লাহর কসম করে বলি দুনিয়ায় যারা নিজেরাই সাক্ষী দেয় আমরা হলাম বাম দল, ওরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে এবং ওরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? আমরা কোন দল করব? কার দল? আরো জোরে। আল্লাহর দল করতে হবে। এইবার দুই হাতে আমলনামা দুই পাটি পেয়ে গেল। কোরআনের আয়াত দিয়ে বলতে পারলে ভালো, সে বেশি সময় নাই। এই জন্য ডান হাত আর বাম হাত আমলনামা পাওয়ার পরে কি কি হবে এইবার বলবো। এরপর আল্লাহ পাক বলেন আমলনামা যখন পেয়ে গেল এরপর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামার হিসাব, তোমার আমলনামা তুমি নিজে পড়ো এবং তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার হিসাব ওলিয়ার ভাই দেবে, আমার বউ দেবে, হ্যাঁ আমার ভাই দেবে, ওনারটা আমি দেবো, কেউ কাউর ইচ্ছা দেবে না। ডান হাতে যারা আমলনামা পাবে পাওয়ার পরে বলবি আবার কি সুন্দর আমলনামা। ও আল্লাহ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম তোমার কাছে আমার একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি শত পরিশ্রম করেছি, রাত দিন পরিশ্রম করেছি, আমি নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ইসলামী আন্দোলন করেছি, দিন কায়েমের চেষ্টা করেছি। আল্লাহ নিজে না খেয়ে না দে তোমার দিনের রাস্তায় আমি দান সদকা করেছি। আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন হতে হবে। আর একটা দল যারা হলো বাম দল, কিয়ামতের দিন বাম হাতে যারা আমলনামা পাবে ওরা বলবে আবার কি আমলনামা, এই আমলনামা পাওয়ার চাইতে না পাইলেই ভালো হতো। আমলনামা পাওয়ার পরে দেখবে এখানে শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নেই, কোনো সওয়াব নেই। যা আছে একটু দুটো একটা মাঝে মাঝে দেখবেন দুই ঈদের নামাজ পড়েছে আর পড়ে নাই, দুই এরপরে ঈদের আজহা অথবা ঈদুল ফিতর পড়েছে,
এবার আমলনামা খুলে দেখবে এই আবার কি আমলনামা লাই বাদিল সগিরাত ওয়ালা কাবিরাতুন, এখানে একটা ছোট গুনাহ বাদ পড়ে নেই, বড় গুনাহ বাদ পড়ে নেই, আবার কোন আমলনামা। এইবার বলবে আল্লাহ, এই আমলনামা পড়ার পরে বলবে আল্লাহ তোমার কাছে একটা কথা বলবো। বাম পার্টি যারা দুনিয়ায় যারা বাম দল করেছে ওরা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে একটা কথা বলবো। বলো কি বলবো বলো। তো বলবে আল্লাহ এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা আমারটা খুইরে অন্য দিয়েছে আর অন্যটা খুইরে আমার দিয়েছে। তার মানে নিজে দুনিয়ায় অপরাধ করে এই অপরাধ ভালো মানুষদের ঘাড়ে যারা চাপায়, এই সিটার বাট পাল্লাই কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। কথা ঠিক না বেঠিক বলেন? নিজে অপরাধ করে অথচ আলেমদের ঘাড়ে দোষটা পাই দেয়, এরাই বলবে আল্লাহ আমলনামা আমার না। আল্লাহ বলেন তাই? এটা যদি তোমার না হয় তাহলে এক কাজ, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে আমলনামা তোমার, তুমি কি মেনে নিবা? আর ওখানে যা যা লেখা আছে, তুমি চুরি করেছো কটা এখানে লেখা আছে, কত টাকা গম মেরে খেয়েছো ওখানে লেখা আছে, কত টাকা দুর্নীতি করেছো লেখা আছে, বিধবা ভাতা মেরে খেয়েছো লেখা আছে, পরের জমির আইন ঠেকেছে লেখা আছে, বুড়ির হক ফাঁকি দিয়েছে লেখা আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে লেখা আছে। তোমার ক্ষমতার পাওয়ার ছিল বলে অন্য জমি জায়গা চোর জবরদস্তি করে দখল করে নিয়েছো, ওটাও লেখা আছে। তোমার ক্ষমতা ছিল বলে অন্য একজন ব্যবসা প্রতিষ্ঠান তুমি ক্ষতি করে দিয়েছো, ওটাও ওখানে লেখা আছে। তোমার ক্ষমতা আছে বলে, তোমার শক্তি আছে বলে একজন চাকরিজীবী মানুষকে তুমি চাকরিচ্যুত করেছো, ওরা ওখানে লেখা আছে। এইবার বলবে আল্লাহ যদি আমার হাত পা যদি বলে আমলনামা আমার, আমি তো মেনে নেবই। ও মনে করছে যে হাত পা মনে হয় সব বাবাকে নিয়ে কথা শুনবে, কেন হাত পা কথা শুনবে কা আরো ছেলে বলে, আর ও মনে করো সবটা আমার, তার মানে দুনিয়ায় সব আমার আমার বলে না। এইবার বলবে যখন এই কথা বলবে ও আমার তো বন্ধুরা, আল্লাহ বলবেন ঠিক আছে তোমার হাত পা যদি বলে তুমি মেনে নিবা। বলছে হ্যাঁ আল্লাহ যদি বলে আমার এই হাত দিয়ে যা করেছি হাত যদি বলে দেয়, পা দিয়ে যা করেছি পা যদি বলে দেয়, হ্যাঁ তা আমি সব মেনে নেব। আল্লাহ বলবেন ঠিক আছে যদি এইরকম হয় আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন বলবে শোনো শোনো জবানটা বন্ধ করে দাও, ও আমার ফেরেশতারা ও কালবে কোনো মুখ দিয়ে আর কথা বলবে না। হাত দিয়ে যা যা করেছি, কত মানুষের চর থাপ্পড় মেরেছো, কত জুলুম নির্যাতন করেছো, কলমের খোসা দিয়ে কত মেরে খেয়েছো, কত সিল ছাক্কর মেরেছো, সব পাইছো পাই হাত বলে দেবে। ঠিক না ঠিক বলে? পা দিয়ে কত মানুষের কষ্ট দিয়েছো, মানুষের গায়ে বিনা কারণে লাঠি ছুটা মেরেছো, ও পা তখন বলে দেবে। এই সব যখন বড় হয়ে যাবে ও তখন মাথা নিচু হয়ে আর কোনো কথা থাকবে না। এইবার বলবে আল্লাহ তোমার কিছু বলতে চাই, আমার তো এখন উপায় নাই। রব্বুল আলামিন এক কাজ করো, আমার একটু আমার মায়ের কাছে যাওয়ার সুযোগ করে দাও, মার কাছ থেকে কিছু নেকি হাওলাত করে নিয়ে এসে তোমার কাছে দেবো, আমি জান্নাতে যাবো। আল্লাহ বলবেন ঠিক আছে যাও মায়ের কাছে। মায়ের কাছে দৌড়িয়ে যাবে, ভাইয়ের কাছে দৌড়িয়ে যাবে, এরপরে বোনের কাছে যাবে, এরপরে হলো স্ত্রীর কাছে যাবে, এরপরে সন্তানের কাছে যাবে, এরপরে দুনিয়ায় যে দল পার্টির নেতা ছিল, দল পার্টি করতো সেই দল পার্টির নেতার কাছে যাবে, সব দৌড়িয়ে দৌড়িয়ে যাবে। আর মায়ের ভাইয়ের কাছে যখন যাবে, ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাইটাই কিছু ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না। এরপরে বাপের কাছে বাপ বলবে কি রে আমার কোনো সন্তানই ছিল না। দৌড়ি স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তখন বলবে এই আমার কোনো স্বামী টামি কিছুই ছিল না। আমরা দৌড়িয়ে যাবো স্ত্রীর কাছে, স্ত্রী বলবে আমার কোনো স্বামী টামি ছিল না। ওরা দৌড়িয়ে আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, আমরা বলবো আমাদের কোনো বউই ছিল না। আমরা দৌড়িয়ে ছেলে মেয়ের কাছে যাবো, ছেলে মেয়ে বলবো আব্বা টাব্বা কিছু দিল না। এরপরে দৌড়িয়ে চলে যাবো কোনো আর কুল কিনারা যখন থাকবে না, সেই দলের স্লোগান দিয়েছিলেন অমরটা তার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি এক ওয়াক্ত, গাধা টেনেছে 5 ওয়াক্ত। এই সিটার বাটপারদের কাছে কর্মীরা দৌড়িয়ে চলে যাবে, যার পরে বলবে নেতা তোমার এমন স্লোগান দিয়েছিলাম জনগণ তোমার পক্ষও ছিল না, তারপরেও সিল সাক্ষর মেরে তোমার আপে তুলে দিয়ে দিলাম। ও নেতা আজকের এই বিপদের মুহূর্তে একটু আমাদের বাঁচাও, তোমার কাছ থেকে একটা দুটো নেকি আজকে হাওলাত দাও, জান্নাতে যাবো। নেতা তখন বলবে শোন আমি নামাজ পড়তাম না, আমি জনগণের হক মেরে খেতাম, এরপরে গাঁজা টেনে বেড়াতাম, মদ খেয়ে বেড়াতাম, ফেন্সিডিল খেতাম, ইয়াবা খেতাম, ভাম হয়ে পড়ে থাকতাম,
খারাপ, কিন্তু তোরা স্লোগান দিয়েছিলি অমুকটা তার চরিত্র ফুলের মতন পবিত্র, এই শত স্লোগান মেরেছিলি তত আমার আমলনামায় গুনাহ হয়েছে। পারলি তোদের আমলনামা থেকে একটা একটা করে সওয়াব আইজে কেটে আমার আমলনামায় দে। তোরা স্লোগান দিইনি কেন? নেতা তখন বলবে আমার কোনো কর্মী ছিল না। কথা ঠিক না বলি? এইবার মানুষ নেতারাও তখন ইয়ানাফসি করবে, কর্মীদের কাছে দৌড়িয়ে আসবে, কর্মীদের কাছে এসে বলবে, নেতা কর্মীদের কাছে এসে বলবে, শোন তোরা আমার স্লোগান দিয়ে আপে তুলে দিয়েছিল, আমি তো এত আপে তুলতে বলিনি, তাহলে এক কাজ কর, আজকে ওইদিকে যেমন আপে তুলেছিলি তাহলে তোদের একটা দুটো নেকি কেটে আমার আমল নামায় দিয়ে আজকে আপে তুলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিই। এইবার কর্মীরা তখন বলবে দুনিয়ায় আমাদের কোনো নেতাই ছিল না। কথা ঠিক না বেঠিক? এ কথা আমার তো কথা কার? সূরা আবাসার ভিতরে আসলে পড়িয়ে দেখবে। তাহলে বুঝে শুনে একটু হক কথা বলা লাগবে, বুঝে শুনে একটু সাপোর্ট দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক বলুন? যেই নেতা দিন কায়েমের চেষ্টা করবে ওই নেতার পক্ষে স্লোগান দিবেন, বিপদের মুহূর্তে কাজে লাগবে। কথা ঠিক না বেঠিক বলুন? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের ৭১ নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের ময়দানে ইমাম সহ ডাকবো, নেতা সহ ডাকবো। কথা আমার সূরা ইয়াসিনের ৭১ নম্বর আয়াতে পাইক ভাই আমার আল্লাহ জানাই দিয়েছে। কথা বলেন ঠিক না? একটু মারহাবা জোরে বলেন তো ভাই, আরেকটু জোরে বলেন মারহাবা। একটা তাকবীরদের নাই তো জোশ আসছে না, সবাই একটু দুই হাত উঁচু করেন তো ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। আজকের মাহফিলের প্রধান বক্তা আলমগীর হোসেন বিপ্লবী ভাই, সবাই আপনারা পোস্টারে দেখেছেন না? দেখেন দেখেছেন না? কিন্তু উনি আসতে পারেন। আপনারা কি মন খারাপ করছেন? হ্যাঁ, উনি আসতে পারেন, অসুস্থ হয়েছেন, এই জন্য ফোনের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কষ্ট পাইছেন ভাই? আমরা তার জন্য দোয়া করতে পারবো না? পারবো না? সবাই দোয়া করতে পারবেন না? পারবেন না? কষ্ট পেলেন আপনারা? আলোচনা কি হয় নাই? হক আদায় কি হয়নি? আচ্ছা, তাহলে তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন পরবর্তী দিনের জন্য কবুল করে নেয়। সকলে পড়েন আমি। আরেকটু যেন বলেন আমি। আর একটু কথা বলবো, কয়েকটা কথা বলে শেষ করে দেবো। বলবো ভাই? চলে যাবেন না তো বন্ধুরা? হ্যাঁ, এইবার চলে যান। সেই সময় কি হবে? এইবার আমরা আফসোস করে নেতারা তখন বলবে, কর্মীরা কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। সেই সময় আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কি বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো এবং শক্ত করে বেঁধে ফেলো। এক নয় দুই নয়, এই সিটার বাটপারদের যারা বাম হাতে আমলনামা পাবে, যারা শয়তানের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করেছে, এই নেতাদেরকে আল্লাহ পাক এবং তাদের কর্মীদেরকে বলছেন, যারা নামাজ কায়েম আন্দোলন করে নাই, এরপর ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, আল্লাহ তখন বলবেন খুজুহু ফাগুল্লু, ওইগুলাকে ধরো, শক্ত করে বেঁধে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন জারওয়াহা সাবউনা জিরাআন ফাসলুকু, এক নয় দুই নয় ৭০ হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো, এরপরে সুম্মা জাহিমা সাল্লু, জাহান্নামে পাঠিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমরা সকলেই মিলে এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দান দল বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা সকলে আল্লাহর দল করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, আজকের এই আয়োজনকে কবুল করুন। এখনই আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, ডাক বাংলা বাজার মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিবের পর থেকে রাত প্রায় 12টা পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, এই টোটাল আলোচনার ভিতরে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া, নেকি সবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আকে নামদার তাজদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক পৌঁছিয়ে দাও। বাবা আদম থেকে শুরু করে আজকের দিনের এই সময় পর্যন্ত যত মায়ের দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আল্লাহ তাদের সকলের রূহ মুবারক তুমি সাফ করে পৌঁছিয়ে দাও। বান্দা বান্দির গুনাহ যত বেশি বড়, ও আল্লাহ তার চাইতে তোমার ক্ষমা আরো অনেক বেশি বড়।
রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার অফিস আদালত কুলে তালা লেগে যায়, রাত যত গভীর হয়ে যায়, তোমার রহমতের দরজা আল্লাহ তত খোলা পাওয়া যায়। গভীর রজনীতে তোমার আলিশান দরবারে দুইখানা হাত তুলে ফরিয়াদ করি, হোগা আরশের মালিক, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি বেগুনাহ মাসুম বানায়া দাও। জীবনে এমন কোন অপরাধ নাই যে আমরা করি নাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করি, তামাম পৃথিবীর জমিনে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মুসলমানদের গা থেকে রক্তগুলো ঝরে ঝরে যায়। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের গা থেকে ইসরায়েলের সৈন্যরা রক্ত ঝরিয়ে দেয়, বোমা মেরে গুলি করে মুসলমানদেরকে হত্যা করে। একজন মায়ের কাছ থেকে সন্তান যখন ইসরায়েলের সৈন্যরা কেড়ে নেয়, দুনিয়া থেকে বিদায় করে দেবে, মা হাওয়া করে কান্নাকাটি করে। সন্তানটা জবান খুলে দিয়ে মাকে ডেকে বলেন, মা তুমি খবরদার কান্নাকাটি করবা না, আমি হলাম মুসলিম, তুমি হলে মুসলিম। আমি যদি শাহাদাত বরণ করি মা, এরা যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, দুনিয়ার সঙ্গে তোমার সাথে আর আমার জীবনে কোনোদিন দেখা হবে না। ও মা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি হব শহীদ, আর তুমি হয়ে যাবে শহীদের মা। ও মা, খবরদার তুমি কান্নাকাটি করবে না। সন্তানকে সামনের থেকে নিয়ে যে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। অমুসলিমদের কাছে কুকুরের রক্ত, ষাঁড় বিড়ালের রক্তের মর্যাদা আছে, কিন্তু মুসলমানের রক্তের কোনো মর্যাদা নাই। রব্বুল আলামিন আমাদের কেউ সাহায্যকারী নাই, কেউ আমাদের সাহায্য করে, কেউ সাহায্য করবে না। পৃথিবীর কাউরির কাছে আমরা সাহায্য চাই না। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিনের দেশের আলেম ওলামা যত আলেম জেলখানায় আছে, আল্লাহ সব আলেমের মুক্তির ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের সোনার বাংলাদেশে কোরআনের পাখি এক নয় দুই নয় দীর্ঘ 13টি বছর 3 মাস কারাগারে থাকার পরে তোমার ডাকে ছাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ কোরআনের পাখিকে আল্লাহ শহীদ হিসাবে তুমি কবুল করে দাও। আল্লাহ অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের বিনিময় হলেও 90% সোনার বাংলাদেশ আল্লাহ তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও, কোরআনের শাসন তুমি বাস্তবায়ন করে দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের পিতা মাতা দাদা দিদি নানা নানি আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন পিতা মাতা আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যে মা কত কষ্ট করে লালন পালন করেছে, মায়ের গর্ভে যখন 8-9 মাস বয়স হয়েছে, মা রান্নাঘরে খাবার খেতে বসেছে, অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক খাওয়া হয় নাই। এই মুহূর্তে জনম দুঃখিনী মায়ের পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। আল্লাহ, মার খাবারটা খেতে পারে না, রান্নাঘরের দেওয়ালে 2 হাত লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, মালিক আমার সন্তান আমার অবতা দিয়েছে, কোনো দুঃখ নাই, বেদনা নাই, মেহেরবানি করে তুমি সন্তানকে হেফাজত করো। ডেলিভারির বেদনা যখন আর উঠে গেল, আব্বার কাছে গিয়া মা বলে, ও পাড়ার স্বামী হয় তোমার আমি বাঁচবো না, এই মহিষের সাথে আমার শেষ দেখা হয়ে যাবে, আমি যদি মারা যাই মেহেরবানি করে ও আমার প্রাণের স্বামী তুমি আমার সন্তানকে ফেলে দিও না। ডেলিভারির কক্ষে মা চলে গেল, গরু ছাগল জবাই করলে পারে,
যেভাবে রক্ত চলে যায় ঠিক তাইভাবে মায়ের গা থেকে রক্তগুলো সরে গেল। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় আমরা আসলাম, জন্ম দুঃখিনী মা আমাদের চেহারা মোবারকের দিকে একবার তাকাইছে, তাকানোর সাথে সাথে মার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা সব আল্লাহ তুমি ভুলাই দিয়েছ। রব্বুল আলামিন পৃথিবীর কেউ যখন আমাদের কোনো ভাষা বোঝে না, মা কান্নার আওয়াজ শুনে আমাদের স্তন্যপান করেছে 2 থেকে 2.5 বছর। ওই মা যাদের বিদায় নিয়েছে আল্লাহ মায়ের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবাকে মাফ করো, দাদা দিদিকে মাফ করো। এই ডাক বাংলা এলাকায় মাগুরা গ্রামের অলিতে গলিতে আস্তানায় বাস্তানায় কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ সকল মাইয়াতকে মাফ করো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করো। আমার ওলিয়র ভাই সহ মাহফিলের সভাপতিকে তুমি কবুল করো। আজকের মাহফিলের চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি আল্লাহ তুমি তাকে কবুল করো। বিশেষ অতিথিগুলোকে কবুল করো। মাইকিং লাইটিং এর ব্যবস্থা যারা করেছে তাদেরকে কবুল করো। শোনার জন্য যারা এসেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের সকলের জন্য তোমার জাহান্নামের আগুন হারাম বানায়া দাও। আমাদের সকলের জন্য তোমার জান্নাত ওয়াজিব করে দাও। আমাদের পর্দার অন্তরালে মা বোনেরা শুয়ে আছে, মা বোনেরা বসে আছে, আল্লাহ মা বোনদেরকে তুমি খাদিজা আয়েশা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন করে কবুল করো। রব্বুল আলামিন মা বোনদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে আমলনামা দিয়ে তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ আজকে যে আলোচনা করলাম কিয়ামতের বিষয়ে, ও আল্লাহ কিয়ামতের এই বিভীষিকা ময়দানে তোমার আরশের নিচে ছায়া আমাদের দান করে দিও। আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়া ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতের মেহমান বানাও। আজকের মাহফিলের প্রধান বক্তা আলমগীর হোসেন বিপ্লবী অসুস্থ, শেফায়ে কামিল আজিলা তুমি নসিব করে দাও। প্রিয় ভাইকে সুস্থতা দান করে দাও। গোটা মুসলিম উম্মার জন্য প্রিয় ভাইকে তুমি কোরআনের ময়দানে কবুল করো। বাংলাদেশের তাফসীর কারক আল্লাহ ডক্টর আল্লামা লুৎফর রহমান সাহেব অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে সুস্থতা দান করে দাও। মাওলানা মুস্তাফা মাহবুব সাহেব সাক্ষীরার বক্তা অসুস্থ অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে সুস্থ করে দাও। এই জমিনটাকে আল্লাহ কোরআনের জমিন বানিয়ে দাও। আবু হানিফ ভাইকে তুমি কবুল করো, আবুল কাসেমকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক বক্তাকে তুমি কবুল করো। আর বাংলাদেশের পুলিশ বিধিবিধান সেনাবাহিনী নৌবাহিনী আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ নেতাদেরকে তাকওয়া দিয়ে ভরপুর করে দাও। ব্যবসায়িক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মরণের সময় আমাদের সকলের জন্য জবানে তুমি নসিব করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জানাখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মোবাইল নাম্বার তথা ভিজিটিং কার্ড যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিয়ে যেতে পারেন। মোবাইল নাম্বার তথা ভিজিটিং কার্ড যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিয়ে যেতে পারেন। আর ওলিয়র ভাই এবং এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, 2টি ঘোষণা। আগামী 2 মার্চ শনিবার বাকের সাহেবের আমবাগানে তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত তাফসীর